This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শুভজিৎ, দেখো সাম্প্রতিককালে এই যে নেতাদের যা কার্যকলাপ সেটা থেকে একটা প্রশ্ন ভীষণভাবে আসছে। তা হচ্ছে আচ্ছা, যে নেতারা তারা নেতা হলেই যা ইচ্ছে কি তাই করতে পারে, তাই বলতে পারে, মানে তারা তো জনগণের প্রতিনিধি, তাদের কাঁধে তো অনেক দায়িত্ব, তাই না? কিন্তু তারাই যদি বেলাগাম হয়ে যান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছো তন্নিষ্ঠা। আশা রাখবো তাদের কাছে গিয়ে প্রশ্নটা পৌঁছবে এবং উত্তর তাদের জানা আছে কিনা আমাদের জানা নেই, কিন্তু সদ্য পঞ্চায়েত ভোট শেষ হয়েছে। বছর শেষে উৎসবের মরশুমে একটু একটু করে ঢুকে পড়ছেন আমজনতা। আমরা দেখছি উৎসবের আবহ চারিদিকে, কিন্তু নেতাদের কিন্তু কোনো ছুটি নেই। সামনে লোকসভার লড়াই রয়েছে, ফলে তারা সবসময় ব্যস্ত। তাই এখন থেকেই তারা ঝাঁঝ বাড়ানোর কৌশল অবলম্বন করছেন বলে মনে হয়। চলুন আপনাদের কোচবিহারে নিয়ে যাই। তনিষ্ঠ যে প্রশ্নটা মাত্র করলো, সেই প্রশ্নের প্রাসঙ্গিকতাটা বুঝতে পারবে। বছরের শেষ সপ্তাহ, ডিসেম্বরের ঠান্ডার বদলে ঊর্ধ্বমুখী পারদ। ঠিক একইভাবে রাজনীতির মাঠেও পারদ চড়ছে। সৌজন্যে নেতাদের হুমকি, হুঁশিয়ারি। আগেও বারবার মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন। শুক্রবার আবারও দলীয় কর্মসূচি থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সরাসরি হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যদি ওই পার্টি অফিস আবার ভাঙা হয়, তাহলে সারা জেলায় যেন বিজেপির কোনো পার্টি অফিস রাস্তা না থাকে, সেই শপথটা তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে দিতে হবে। বছর ঘুরলেই লোকসভায় লড়াই। 24-এর ভোটকে পাখির চোখ করে শীতলকুচি বিধানসভা ভিত্তিক কর্মী সভা চলছে। শুক্রবার মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকিতে ছিল সভা, আর সেখানেই রণংদেহী তৃণমূল বিধায়ক। রাজনৈতিক অশান্তির জেরে সম্প্রতি ভেটাগুড়ির তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলে। শনিবার পার্টি অফিস খোলার কথা বলেন মন্ত্রী। তার হুঁশিয়ারি, ওই পার্টি অফিসে বসার জন্য যদি কোনো তৃণমূলের কর্মীর গায়ে আঘাত লাগে, প্রত্যেকটা কর্মীর জন্য 5টা বিজেপির কর্মীর গায়ে আঘাত পড়বে, এই শপথটা আমাদের নিতে হবে। তাকে মানুষ বামফ্রন্টের গুন্ডা বলতো, এখন তৃণমূলের গুন্ডা বলছে। তার প্রতিটি কথায় উস্কানিমূলক বক্তব্য, হিংসামূলক বক্তব্য জেনে গেছে তাদের শেষে শুরু হয়ে গেছে। তার আর শুধু সময়ের অপেক্ষা। বাংলার মানুষ তৈরি আছে, সঠিক সময়ে তারা সঠিক জবাব দেবে। শুধু উদয়ন গুহই নন, একইভাবে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন মন্ত্রী ও কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। রাম মন্দির উদ্বোধনের আগে ঘর ঘর যাত্রা করছে বিজেপি। সেই নিয়ে কর্মীদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঘোষের বার্তা, সবাই মিলে ঘিরে ধরবেন, মরার বেটা মরা কয়া যাবো, কয়া যা, ঘরের টাকা কেন আটকে রাখছিস, ভাড়া বাড়ার টাকা কেন আটকে রাখছিস, এই লোক তো দিয়ে যা, টাকা দে, তারপরে ভোটের কথা কব। আর নাহলে বাঁধিয়ে রাখবেন, বাঁধিয়ে রাখিয়ে টাকা আদায় করবেন। শাসক দলের নেতারা হুমকি দিচ্ছেন, পাল্টা বিজেপির হুঁশিয়ারি। ও যাতে লোকসভা ভোটের সময় রাস্তায় বেরোতে না পারে তার ব্যবস্থাটা আমরা করি। ওর বুক পরিষ্কার করার জন্য অনেক ভালো দামি ফিনাইল দরকার, ভালো ফিনাইল দরকার, আর একটা শক্ত ধামা দরকার, দিলেও ঠিক সোজা যাবে। সব মিলিয়ে উৎসবের মরশুমে ডিসেম্বরের শেষে তুঙ্গে রাজনীতির পারদ। সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। কোচবিহারে যখন তৃণমূল নেতাদের মধ্যে তুমুল বিতর্ক, তখন বাঁকুড়াতেও বিতর্কে সেই শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ স্কুলে দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। দেখুন, বাংলার প্রতি কেন্দ্রে বঞ্চনা, 100 দিনের কাজের টাকা না দেওয়া ও নারীদের অসম্মানের অভিযোগ। প্রতিবাদে তৃণমূলের সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান, আর তাকে কেন্দ্র করেই বিতর্কের ঝড়। বাঁকুড়া শহরের কেন্দ্রে বঙ্গ বিদ্যালয়, বারবার নানা কারণে বিতর্কে জড়িয়েছে এই স্কুল। এবার স্কুলের কাজকর্ম বন্ধ রেখে শাসক দলের অনুষ্ঠান করার অভিযোগ। সরকারি স্কুল বিল্ডিংয়ে উড়ল তৃণমূলের পতাকা, সভাঘরে সংঘবদ্ধ শপথ অনুষ্ঠানের ব্যানার, আর ডায়াসে মন্ত্রী নেতারা। সংবর্ধনা থেকে বক্তব্য সবই হলো ক্লাসরুমে। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের এই ছবি, এই দেখেই সরব বিরোধীরা। বিজেপির অভিযোগ, স্কুল বন্ধ রেখে দলীয় কর্মসূচি করেছে তৃণমূল। সরকারি স্কুল যেখানে আজকে কোনো নোটিশ ছাড়া স্কুল বন্ধ হলো, এই যে এখানে ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে, এদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? সত্যি কি স্কুল বন্ধ রেখে দলীয় কর্মসূচি হয়েছে, নাকি আজ স্কুল ছুটি? নিরাপত্তারক্ষীরা সেই উত্তর দিতে পারেননি। স্কুল কি ছুটি আছে আজকে? স্কুল কি ছুটি আছে?
স্যারে কেউ আসেননি? স্কুল কেন বন্ধ? কোনো কি নোটিশ দেওয়া হয়েছে? কোনো নোটিশ দেওয়া হয়েছিল স্কুল বন্ধের? এই যে কথা বলুন না। আমি কিছু বলবো না, আমি ডিউটি করতে এসেছি, আমি যাইনি। নিরাপত্তা রক্ষীদের মুখে কুলুপ। স্কুলে শিক্ষক কর্মীদেরও দেখতে পাওয়া যায়নি। বারবার ফোনে যোগাযোগ করা হলেও প্রধান শিক্ষকেরও কোনো প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু শুক্রবার স্কুলে এসে ফিরে যেতে হয়েছে পড়ুয়া থেকে অভিভাবকদের। স্কুলে এসেছিলাম একটু। স্কুলে এসে কি দেখলে? স্কুলে এসে দেখলাম কিছু একটা মনে হয় স্কুলে আছে, সেন আছে, বই জমা দিতে পারলাম না। বই জমা দেওয়ার জন্য এসেছিল? হ্যাঁ, ভর্তি হওয়ার ছিল বাচ্চারা। কি বলছে? ওর সেন নেই তো, চলে গেছে, বাড়ি চলে গেছে। 6টা থেকে 9টা পর্যন্ত টাইম, কালকে আবার আসবে। ভর্তির ডেট ছিল? হ্যাঁ ছিল। অভিভাবকের দাবি শুক্রবারই নাকি ভর্তির ডেট ছিল। বিজেপিও বলছে স্কুল খোলাই ছিল, কিন্তু জেলা তৃণমূল নেতৃত্বের দাবি স্কুল বন্ধ করে তো হয়নি, স্কুল অলরেডি বন্ধ ছিল। আমরা স্কুল বন্ধ ছিল, আমাদের হেডমাস্টার মশাইয়ের কাছে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে হ্যাঁ আমাদের স্কুল বন্ধ। আমরা খবর নিয়ে দেখেছি স্কুল 29 তারিখে ওনাদের পূর্ব ঘোষিত ছুটি। যদিও তৃণমূলের দাবি মানতে নারাজ পদ্মশিবির। আর আজকে রাজ্যের একজন মন্ত্রী আসছেন, তাহলে কি করে এই দায়িত্ব জ্ঞানহীনের মতন রাজ্য সরকার যে কাজ করছে, যত নিন্দা জানায় তা কম। স্কুল বন্ধ আছে, আমি জেনে নিয়েছি। ছুটি ছুটি আছে। স্টুডেন্টরা এসেছিল স্কুলে অ্যাডমিশন নিতে। অ্যাডমিশন আলাদা জিনিস, অ্যাডমিশন আর স্কুল চলাটা এক নয়। কিন্তু শাসক দলের দাবি প্রধান শিক্ষককে জানিয়ে স্কুলে কর্মসূচি। এই নিয়ে প্রধান শিক্ষকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জেলা স্কুল পরিদর্শক বলছেন, স্কুল বন্ধ কেন বা বন্ধ আছে এই ধরনের কোনো আমার কাছে ইনফরমেশন নেই। বিষয়টা যখন আপনারা বললেন তাহলে আমাকে একটু খোঁজ নিয়ে দেখতে হবে, তাহলে বুঝতে পারবো যে কেন বন্ধ আছে। জেলা স্কুল পরিদর্শকের কাছে স্কুল ছুটির খবর নেই। তাহলে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।